প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন দয়াল নবী। আমাদের নবী এমন এক নবী যার আগে অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি অনেক ভাইরা ভুল ওয়াজ করে থাকে এরকম যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করে বলতেছে, আজরাইল আমি জান্নাত দেখতে চাই, আমাকে জান্নাতে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম বন্ধুত্বের খাতিরে নবিউল্লাহ হযরত ইদ্রিসকে জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে বললেন, এই দেখেন জান্নাত। ইদ্রিস নবী বললে, বন্ধু একটু অপেক্ষা করো, আমি জান্নাতের বারান্দা থেকে দেখে আসি। তিনি জান্নাতে প্রবেশ করলেন, বারান্দায় প্রবেশ করলেন, করে আজরাইল আলাইহিস সালাম ডাকে, বন্ধু হে আল্লাহর নবী ইদ্রিস আপনি ফেরত আসেন, চলে আসেন। ইদ্রিস নবী বলে, এত সুন্দর জান্নাত ফালাই আমি যাইতাম না। ওয়াজ এটা কিন্তু ঠিক না, আন্তাজে সুবহানাল্লাহ কইেন না। সব জায়গায় সুবহানাল্লাহ কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। যুবক ভাইরা আমার, ইদ্রিস নবী যদি জান্নাতে প্রবেশ করেই ফেলে থাকে তাহলে আমাদের নবীর আগে হয়ে গেল না? আমাদের নবীজি কি বলছে? আমি রাসূলের আগে অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। ভাই আমার মর্যাদা বুঝতে হবে। ইদ্রিস নবী জান্নাতে ঢুকে আবার আসে না। নবীরা কি ওয়াদা খেলাফকারী হয়? আল্লাহর নবী যারা তারা কি ওয়াদা খেলাফকারী হয়? আজরাইলকে বলেছে আমি দেখে চলে আসবো, এরপরে আমি আইতাম না, তাহলে এটা ওয়াদা খেলাফ হলো না? তাহলে আল্লাহর একজন নবীকে ওয়াদা খেলাফকারী বানাই দিল। ওয়াজ খবরদার, ওয়াজ মজা লাগলে সুবহানাল্লাহ কওয়া যাবে না, বুঝতে হবে ভিতরে ভিতরে ঈমান চলে যাচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাম মূলত ঘটনাটা হলো ওনার ইন্তেকালের স্থান আল্লাহ তাআলা লিখে রাখছে চতুর্থ আসমানে। যখন ওনার ইন্তেকালের সময় হলো, নবী রাসূলরা সবাই সশরীরে জিন্দা, সশরীরে জিন্দা, কিন্তু সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য নবীদের ইন্তেকাল হয়েছে, এরপর আবার রূহ মুবারক ফিরিয়ে দিয়েছে। অতএব ইন্তেকালের পরেও নবী রাসূলগণ সশরীরে জিন্দা। এটারও সহিহ যেমন একটা হাদিস শরীফ রয়েছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون رواه البيهقي। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম, আল্লাহর নবী রাসূল যারা, তারা তাদের মাজার শরীফের মধ্যে সশরীরে জিন্দা। শুধু জিন্দা না, তারা নামাজ আদায় করে। সহিহ হাদিস। ভাই আমার, ইদ্রিস আলাইহিস সালামের মাজার কিন্তু দুনিয়াতে নাই। অন্য নবীদের মাজার দুনিয়াতে আছে, কিন্তু ইদ্রিস নবীর মাজার দুনিয়াতে নাই। কারণ হলো আল্লাহ তাআলা তিনার ইন্তেকাল লিখে রাখছে চতুর্থ আসমানে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি রামায়াত উল্লেখ করেছেন, ইদ্রিস নবীর ইন্তেকালের সময় যখন হয়েছে তখন আল্লাহ তাআলার নবী ইদ্রিস একজন ফেরেশতার সাথে দোস্তি করলো, বন্ধুত্ব করলো, এবং বায়না ধরলো যে আল্লাহ তাআলা যদি অনুমতি দেন আপনি আমাকে আসমান দেখাই নিয়ে আসেন, আমার খুব ইচ্ছা আসমান দেখবো। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইছে, কারণ আল্লাহর পারমিশন ছাড়া কেউ কি আসমানে যেতে পারবে? আল্লাহ তাআলা অনুমতি দিলেন। সেই ফেরেশতা ইদ্রিস নবীকে ডানার উপরে নিয়ে উড়াল দিয়া চতুর্থ আসমানে গেছেন। যখন ইদ্রিস নবী জমিনে, ঠিক ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, আজরাইল তুমি চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস নবীর রূহ কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম দেখে আল্লাহর নবী ইদ্রিস হলো জমিনে, কিন্তু রূহ কবজ করার কথা বলছে কোথায়? আপনারা ঘুমাইতেছেন নি? চতুর্থ আসমানে। আজরাইল আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন চতুর্থ আসমান থেকে রূহ মুবারক কবজ করার জন্য, কিন্তু আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি তো জমিনে, কেমনে কি মিল পাইতেছে না। যাই হোক, আল্লাহর আদেশ, তিনি চতুর্থ আসমানে রওনা দিছে। আর ইদ্রিস নবী ফেরেশতার সাথে বন্ধুত্ব কইরা আল্লাহর অনুমতি ক্রমে উনি জমিন থেকে চতুর্থ আসমানে গেছে আসমান দেখার জন্য। যায়া আজরাইল আর ইদ্রিস নবী মুখোমুখি হাজির। ইদ্রিস আলাইহিস সালামেরও আসমান দেখা হয়ে গেল, আজরাইল আলাইহিস সালামেরও রূহ মুবারক কবজ করার মতো যথোপযুক্ত সুযোগ হয়ে গেল। ওইখানে ওনার রূহ মুবারক কবজ করে দিয়েছেন, আবার রেখে দিয়েছেন। যার কারণে দয়াল নবী যখন মেরাজে যান, ওই মেরাজে যাওয়ার সময় চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমাদের নবীর সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। ভাই আমার, সত্যিকার ওয়াজ না জানলে তাদের জন্য ওয়াজ করা ঠিক নয়। ওয়াজ আগে শিখতে হবে, তারপরে মানুষকে বলতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। আপনি ভুল করবেন, মানুষও ভুল শিখাইবেন, তখন মানুষের পাপের ভাগ আপনাকে নিতে হবে। আমার ওয়াজের কারণে যদি মানুষের ঈমান নষ্ট হয়, এটার দায় বাড়াবার আছে না নাই?
এই জন্য ওয়াজ আগে নিজে জানতে হবে, ইমান আগে শিখতে হবে, এরপরে মানুষকে ইমানের তাকিদ দিতে হবে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবীর যখন দেখা হলো, ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে গাছ লাগায়। আমাদের নবী বললেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আমার উম্মতেরা জান্নাতের মধ্যে কিভাবে বৃক্ষ লাগাবে, কিভাবে গাছ লাগাবে, দয়া করে বলুন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন একটা তাসবিহ পাঠ করে। কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা আপনারা পারেন কিনা? সবাই বলেন পারেন। মেরাজের রাত্রে আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে গাছ লাগায়। আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাকে বলুন কিভাবে আমার উম্মতেরা জান্নাতে গাছ লাগাবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি ছোট্ট একটা তাসবিহ পড়ে, সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতে বৃক্ষ রোপণ করায়া দিবে। সেই বৃক্ষটা হলো ছোট্ট একটা, সেই তাসবিহটা হলো ছোট্ট একটা তাসবিহ। এটার নাম হলো কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনাদের পারা জানা আছে কিনা? আমার সাথে বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সবাই পারেন তো? এই যে পড়ছে, জান্নাতে গাছ লাগানো হয়েছে, কি লাভ হবে আপনার? গাছ লাগাইলে কি লাভ হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে, সেই পাতার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য মুখ দিয়েছে, সেই মুখ দিয়ে গাছ অসংখ্য মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণকীর্তন করবে, আল্লাহ তাআলার তাসবিহ পড়বে, জিকির করবে। এই গাছ কিয়ামত পর্যন্ত যত পরিমাণ জিকির করবে সবগুলি নেকি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দান করে দিবে। যে জান্নাতে যেতে হলে নেকি লাগবে কিনা? নেকি একটা ওসিলা, আল্লাহর দয়া, নবীর শাফাত। আপনাকে ভালো কাজ করতে হবে যেন আল্লাহ দয়া করে। আপনি নেকির বিনিময়ে জান্নাতে যাবেন ওই আশায় না, আপনি ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, আল্লাহর দয়া যেন আপনি পান, দয়াল নবীজির যেন মায়া লাগে। দরুদ শরীফ পড়বেন, সকাল সন্ধ্যায় 20 বার দরুদ শরীফ, ফজরের পরে 10 বার দরুদ, আর মাগরিবের পরে 10 বার দরুদ। প্রিয় নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইয়ামসা 10 ওয়া হিনা ইউসবা 10। আল্লাহর হাবিব বলেন, সকাল বেলায় সন্ধ্যা বেলায় যারা 10 বার 20 বার দরুদ শরীফ আমি রাসূলের উপরে পড়ে হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই যে গজল বলে না, আপনারা জানেন অনেকে, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। আমি তো জানি বল্লার মানুষ হলো আশিক রাসূল, বল্লার মানুষ নবী প্রেমিক, আমার নবীরে ভালোবাসে গো, নবীর আহলে বাইতকে ভালোবাসে, নবীর প্রেমিকেরা গো। আমার নবীজি বলছে, সকালবেলায় 10 বার দরুদ পড়িও, সন্ধ্যাবেলায় 10 বার দরুদ পড়ে আমি রাসূলকে হাদিয়া দিও, নজরানা পাঠাইও। তোমার এই দরুদ নিয়ে আমি রাহমাতুল লিল আলামিন নবী হাসর ময়দানে দাঁড়াইয়া তোমাকে তরাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আমরা নবীজির শাফাত চাই কিনা বলেন? সবাই বলেন চাই কিনা? তাহলে এই আমলটা করবেন। দুইটা আমলের কথা বললাম, ছোট ছোট আমল, চেষ্টা করলে পারবেন। একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুযোগ পাইলে আমলটা করবেন। ভাইরে, আমার নবীরে শরম দিয়েন না। আল্লাহ তাআলা বড় দয়া করে আপনাকে আখিরি নবীর উম্মত বানাইছে। কিছু হইলো কর্মফল ভালো নিয়ে হাসরের ময়দানে উঠেন, যেন আপনাকে নিয়ে আল্লাহ রাসূল গর্ব করে। সবাই যদি আপনারা একেবারে বেদিশা হয়ে যান, বেহুশ হয়ে যান, তাহলে আল্লাহর হাবিব লজ্জা পাইবো না, শরম পাইবো না? আমরা কি নবীরে শরম দিতে চাই? আপনারা চান নাকি? তাহলে কিছু হইলে তো চেষ্টা করতে হবে আমাদের।
দুরূদ শরীফের আমল আমরা করব কিনা বলেন? মুরব্বিরা আপনারা বলেন করবেন কিনা ইনশাআল্লাহ? আরেকটা দুরূদ শরীফ আপনাদের শিখাই। এই দুরুদের পাওয়ার কি নবীজি নিজে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال اللهم انزله مقعد المقربة عندك يوم القيامة وجبت له شفاعتي রাওয়াহু আহমদ। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা, যারা বলবে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই ছোট্ট একটা দুরূদ শরীফ যারা পড়বে, দয়াল নবী বলেন, উম্মতেরা গো, তোমরা যারা এই দুরূদ পড়বা, আমি রাসূলের উপরে এই দুরূদ শরীফ পড়বা, আল্লাহর হাবিব বলেন তাকে শাফাআত করা হাশর ময়দানে আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। এই গজলটা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ওইভাবে বলা হয়, যাদের ওইভাবে অভ্যাস আছে বলবেন, কিন্তু আমি নবীজির নাম সরাসরি ডাক দিয়ে বলি না। আমার কাছে মনে হয় ইয়া মুহাম্মদ এইভাবে না বলে একটা সুন্দর উপাধি দিয়ে নবীজিকে ডাকলে ভালো হয়। আলা হযরত মানে সবচেয়ে মহাসম্মানিত ব্যক্তি, আমার নবী সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, এই জন্য আমি এখানে সুন্দর একটা শব্দ সংযোগ করেছি, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমি আমার নবীর নাম লইয়া যদি ডাকি গুনাহ হবে না, অসুবিধা নাই। আপনি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার অভ্যাস থাকলে বলতে পারেন, কিন্তু এর চেয়ে উত্তম হলো, যেমন আমাকে যদি কেউ বলে এ আলাউদ্দিন, তাহলে বিষয়টা কেমন দেখা যাবে না? যদি বলে জিহাদি ভাই, তাহলে ওইটার চেয়ে এটা ভালো না? আমি সরাসরি নবীর নাম লইয়া ডাকাটা কেমন লাগতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার চেয়ে একটা সুন্দর উপাধি আলা হযরত, হে সর্বোচ্চ সম্মানিত অধিকারী ব্যক্তি, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা ব্যক্তি, সম্বোধন দিলাম। এটা হলো একটা বিবেকের বিষয়, প্রেমের বিষয়। এটা নিয়ে আবার বাড়াবাড়ি যায় না যে ইয়া মুহাম্মদ কোয়া যাইতো না, ওরকম না বিষয়টা। বলা যাবে, শরীয়তে নিষেধ নাই, কিন্তু আদব হলো আপনি পারলে আরো একটা সুন্দর শব্দ এখানে সেট করে দেন, যেন শানের রেসালের সাথে দয়াল নবীর ইজ্জতের সাথে একটু মানানসই হয়, একটু খাপে খাপ মিলে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বলি কথার পিছনে যে কথাটা আপনাদের বলেছিলাম একটা দুরূদ শরীফ, সেই দুরূদ শরীফটা আমার সাথে দুই একবার উচ্চারণ করেন। বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আরেকবার বলুন, কাজে লাগবে রে ভাই, অবহেলা করেন না। ওয়াজ তো বহু রকমের শুনবেন আপনারা, অনেক ঘটনা কাহিনী শুনবেন, কিন্তু কিছু আমলের ওয়াজ শোনা দরকার আছে। ওয়াজ শুনে গেলাম, হুজুরের ওয়াজ খুব সুন্দর হয়েছে, খুব ভালো কণ্ঠ হুজুরের, অনেক হাসাইছে, অনেক চমৎকার ওয়াজ করছে, কিন্তু আমলের কিছুই বললো না। কত সন্তান আজ মা বাবারে ভাত খাওয়ায় না, স্ত্রী নিয়ে ভালো ভালো থাকে, মা বাবার প্রতি তাদের খোঁজ খবর নাই, এমন সন্তান আছে না নাই? এই আসল ওয়াজগুলি হারিয়ে যাচ্ছে। ওয়াজ সবই দরকার আছে, কিন্তু মেইন যে জিনিসগুলো এগুলি আমাদের আগে করতে হবে। আমি আজকে এত খুশি হলাম, খান্দুরা দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা সৈয়দ জুবাইর কামাল হুজুর আমার ডান পাশে বসা, তিনি বলেন, আমি জুমার নামাজ পড়তে যখন যাই আমার মায়ের কদম বসি করে যাই। আমি যখন কোনো মাহফিলে বের হই আমার মায়ের কদম বসি করে বের হই। বাড়িতে যদি শুনি আম্মা জান অসুস্থ, সব ফেলে দিয়ে আমার মায়ের সেবায় আগে হাজির হয়ে যাই। যে কোনো জায়গায় গেলে আগে মায়ের কদম বসি করি। মায়ের অনুমতি নেই, মায়ের দোয়া নেই, মা আমার কাছে বড়। এই দুনিয়াতে যত মানুষ আছে, আল্লাহ রসুলের পরে নবী রাসূল আউলিয়াদের পরে মা বাবার বিষয়টা এত গুরুত্ব দেন হুজুর, এটা একটা শিক্ষণীয় বিষয়। কোন মুরিদানদের মধ্যেও কেউ যদি মা বাবার খেদমত না করে, হুজুর বলছে মুরিদ আমার লাগবে না। এটা কিন্তু একটা অনেক বড় কথা, যে তুমি আমার কাছে এসে বললো আমার পীর আমার মুর্শিদ, কিন্তু তুমি নিজের মারে ভাত না খাওয়াই আমারে খাওয়াইবা, এই খাওয়ানো আমার লাগবো না, এ মুরিদই লাগবো না। কি একটা মহব্বতের বিষয়, এই ধরনের পীর হওয়া দরকার। তাহলে সন্তান মা বাবার খেদমতের ব্যাপারে যত্নশীল হবে, ঠিক কিনা বলেন? আমার খুব ভালো লাগছে হুজুর এই কথাগুলি শুনে। আপনারা শিক্ষা নেন এখান থেকে। আমরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাইতাম, মাদ্রাসায় পরীক্ষা দিতে যাইতাম, মা বাবার কদম বসি করে দোয়া নিয়ে পরীক্ষা দিতে যাইতাম। আর এখন তো সেগুলি নেই, এখন ডিজিটাল শায়েক এসছে, কই পায়ে ধরে সালাম করে, এটা হিন্দুয়ারি সংস্কৃতি, এটা করা যাবে না, শিরক।
কি ভয় দেখাইছে রে ভাই। আল্লাহর নবী বলে জান্নাত খোঁজার জন্য তোমার আমেরিকা, লন্ডন, কানাডা, ইউরোপে যেতে হবে না। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জান্নাত খোঁজো মায়ের তলা, মায়ের পায়ের তলায়। আল মাবসুত লিসারাকসি সেই কিতাবের মধ্যে উল্লেখ, ফতোয়া বাহরুর রায়েকের মধ্যে ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাব্বালা রিজলা উম্মিহি, যে ব্যক্তি তার মায়ের পায়ে চুমা খায় সে যেন আল্লাহর জান্নাতের চৌখাতে চুমা খাইল। আর আমরা দেশের নতুন শায়েখরা বানাইছে এটা শিরিক, মাথা নত হইলে শিরিক। আচ্ছা, আপনাদের দেশে দরজার শিকল আছে না নিচের দিকে? সিটকারি কন শিকল বলেন আর লক বলেন, তালাই বলেন, যেভাবে বলেন আপনারা, যেই লোকে বললো মাথা নিচে গেলে শিরক, সেই লোকের ঘরের দরজা যদি নিচের দিকে সিটকারি হয়, তালা হয়, শিকল হয়, তাহলে এই লোকে দরজা খুলবে? কথা বুঝতেছেন না আপনারা? আচ্ছা, কবরে যখন এই লোকের লাশ রাখবো, সে মরার পরে কবরের মধ্যে যখন লাশটা রাখবো, লাশটাকে এমনি রাখবো না, ছায়া নিচের দিকে ছায়া রাখতে হইব। মাথা নত করলে শিরক, তাহলে কবরের ভিতরে মাথা নত করে তার লাশটা কেমনে রাখবো নিচে? এত মাটি নিচে দাফন করেন যাবো না, নাহলে শিরক হয়ে যাবো। গরুর বাজারে ভাত খাওয়ার সময় তো মাথাটা নিচের দিকে নামাইয়া খায়, তো ভাতও খাইতে পারতো না। বাজারে গেল, বাজারের ভিড়ের মধ্যে টাকা 1000 টাকার বড় একটা বান্ডিল নিচে করে গেছে, টাকাটা কি উঠাইবো? যদি মাথা নত করলে শিরক হয়, তাহলে তো টাকা উঠানো যাবে না, টাকা শেষ, পড়ছে মানে শেষ। আসল বিষয়টা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহিয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কাউলিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি ওয়া বিহি ক্বালা হাদাসানা আল-হুমাইদি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী। এগুলো অনেক আগে পড়ছিলাম। বুখারী শরীফ প্রথম হাদিস, একেবারে বাব সনদ মতন সহকারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেছেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিনবার ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।